ভাই 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 একটু থামেন না, আমাকে উত্তরা 3 নম্বর সেক্টরে একটু এগিয়ে দিয়ে আসুন না। উত্তরা 3 নম্বর সেক্টর? আরে ভাই তাহলে তো আপনি আমার প্রতিবেশী হয়ে গেলেন। আচ্ছা সমস্যা নেই, আপনাকে আমি লিফট দিব। দাঁড়ান, তার আগে এই নিন, আপনি দয়া করে মিষ্টি মুখ করুন। ভাই মিষ্টি কেন খাবো? আরে ভাই মিষ্টি মুখ করবেন না কেন সেটা জিজ্ঞেস করেন। ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল একটা বাইক কিনবো, টাকা পয়সা ছিল না তাই কিনতে পারিনি, কিন্তু আজকাল অশেষ রহমতে এই ঘোড়াটা আমি কিনছি। বোঝেন নাই, সেকেন্ড হ্যান্ড 100 সিসির বাইক, কিন্তু যার টান ও সেই যৌবন বাইকের। নেন থান। ঠিক আছে ভাই, এই যে একটা নিলাম ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, দোয়া করবেন যেন বাইকটা নিয়ে আমি মাইলেজ ভালো পাই, বুঝছেন? ঠিক আছে ভাই, ঠিক আছে, অবশ্যই দোয়া করবো। মিষ্টিটা মজা না? ভালো ভাই, মিষ্টিটা ভালো, কিন্তু কনগ্রাচুলেশনস ভাই। ওয়েলকাম ভাই, আসেন। ভাই টানলেন। ভাই আপনার মিষ্টির প্যাকেটটা না আমাকে দেন, আপনার তো কষ্ট হইতেছে। জি ভাই নেন। বুঝলেন ভাই, মাত্র 40,000 টাকায় বাইকটা কিনছি, লাভ করছি তাই না? জি ভাই, অনেক লাভ করছেন ভাই। ভালো কথা, আমি তো এখনো বাইকের ফাংশনগুলো টেস্ট করেই দেখলাম না। কি কোন ভাই? দাঁড়ান টেস্ট করি। ও এটা হচ্ছে হর্ন। হর্ন না? এটা এটা ইন্ডিকেটার। কি ভাই ইন্ডিকেটর? হ্যাঁ ইন্ডিকেটার। এটা কি? এটা হচ্ছে লাইট। লাইট? হ্যাঁ যাক ভালো। কি হয়েছে ভাই? এটা কোনো কাজ ভাই বলেন? যার কাছ থেকে বাইক কিনছিলাম সে আমারে বলছিল পুরো ট্যাঙ্কি লোড করে দিবে তেল দিয়ে, অথচ দেখেন আমাকে পুরো ঠকাইছে। এই দুনিয়াতে ভাই যারা বলদ তাদেরকে সবাই ঠকায়। এখন কি করবো বলেন তো? ও আচ্ছা, কোনো সমস্যা নেই ভাই, এলাম আপনার মিষ্টির প্যাকেট আর আমি যাই ভাই। হ্যাঁ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই যাচ্ছেন আপনি বলেন তো? কে ভাই? আপনি না করলেন আপনার পেট্রোল শেষ, তো আমি এখানে খারাপ থাকবো, আমি যাই গা ভাই। ভাই দাঁড়ান, এটা কোনো কাজ? আমি আপনার বিপদে আপনাকে সাহায্য করছি, আপনার কি উচিত না মানুষ হিসেবে আমাকে বিপদে সাহায্য করা? হ্যাঁ ভাই, সাহায্য তো করছেন, এখন আমি কি করতে পারি? আমি কি মেকানিক নাকি ভাই? আমি যাই ভাই। ও মা ভাই, আপনি আমার কাছ থেকে মিষ্টি খাইছেন না? খাইছেন তো নাকি? মিষ্টি খাইছি? হ ভাই আমি মিষ্টি খাইছি, আমি ভুল করছি ভাই, মাফ করে দেন ভাই, আমি যাই। ভাই এইসব কথা বলে লাভ আছে? আমি আপনার সাহায্য করছি, আপনি আমার সাহায্য করেন, তাহলেই তো হয়। ভাই আমি আপনার কি সাহায্য করতে পারি? এই বেশি দূর না ভাই, সামনে কিছু দূর এগিয়ে হচ্ছে একটা পেট্রোল পাম্প আছে, বুঝছেন? আপনি এক কাজ করেন না, আপনি বাইকটা পিছন দিয়ে ঠেলা দেন, আমি পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোলটা নিয়ে আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দেবো। আপনার বাইক ধাক্কা দিয়ে দেবো না ভাই? ঠিক আছে, দিতেছি আমি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়ছি, আপনি আমাকে সাহায্য করবেন না? নিন মিষ্টির প্যাকেটটা নিন আর ধাক্কা দিন। দেন ধাক্কা দেন ভাই, জোরে। ভাই হ্যাঁ ভাই। আপনি এটা কি কইতেছেন ভাই? আপনার বাইকের ওজনই তো 150 কেজি, আর আপনি একটা হাতি, আপনার ওজনই তো 100 কেজি। আমি আপনাকে দুইজনকে কেমনে ধাক্কা দিব কোন ভাই? ভাই আমি একটা কথা কই কি, আপনিও নামেন ভাই, আমি তো নাইমেই আছি, দুজন মিলে ধাক্কা দেই, আপনি সামনে ধাক্কা দেন, আমি পিছে ধাক্কা দিই। ঠিক আছে ভাই, আপনি যখন এত করে বলতেছেন নামতেছি, তবে ভাই আমি সামনে দিয়ে ধাক্কা দেই, আপনি পিছন দিয়ে দেন, কেমন? দাঁড়ান নামে। নেন ধাক্কা দেন। ভাই ভালো মতো ধরেন না, ধরেন। আমি একাই ধরবো, আপনি শুধু ধরে রাখেন, ধাক্কা শুধু আমি দিব। এ ভাই দাঁড়ান, আমি ধাক্কা দিতে, আপনি পিছায়। আচ্ছা ভাই আসেন। ধরেন আপনার মিষ্টির প্যাকেট, প্রচুর প্যাকেট ঘুরে ধাক্কা মিয়া। কি আইলছে রে বাবা, বাইক মনে হয় আমার। ভাই ঠেলতাছি তো শুধু, আমি একলাই ঠেলতাছি ভাই, আপনি শুধু আটতাছেন। আমি এক কাজ করি ভাই, আমি ওইটা বহি, আপনি আমার ধাক্কা নেন। দাঁড়ান দাঁড়ান, এটা কেমন কথা ভাই? আপনার লিফট দিতে গিয়ে আমার বাইকের তেল শেষ হয়েছে, আমি কেন ঠেলবো? আপনি বসেন, আপনি ঠেলেন, আমি বসি, আপনি ঠেলেন। ধরেন, যান পিছনে যান, ঠেলেন, জোরে ঠেলেন ভাই।
ভাই শুধু ধাক্কা দিয়েই যাইতেছি পেট্রোল পাম্পটা কোন জায়গায়? ভাই বেশি দূর না, এই আর 5 মিনিটের রাস্তা। এতক্ষণ যখন কষ্ট করলেন আর একটু কষ্ট করেন ভাই, ঠেলা দেন, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট ভাই, ঠেলেন। আমি আর পারতাছি না ভাই, এই লেওর আর মিষ্টির একটা প্যাকেট ভাই ধরাই দিছেন ভাই। ভাই আমি তোর হাত জোর করতেছি ভাই, আমি তোর পায়ে পড়ি ভাই, তুই তোর মতো যা, আমি আমার মতো যাই। হ্যাঁ আমি যাইগা। ভাই আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। ভাই আমার একটু সামনে আগায় যান না ভাই, উত্তরা 3 নম্বর সেক্টর যাবো। হ্যাঁ আসুন না। ভাই 1 মিনিট দাঁড়ান, আমি আপনাকে একটা ঘটনা বলি, আপনি বিচারটা করে দেন তো ভাই সুস্থ মতো। দেখেন, এই ভদ্রলোকটা আমার কাছে লিফট চাইলো, বুঝছেন, আমি তারে বাইকে উঠালাম, কিছু দূর যাওয়ার পর আমার বাইকের তেল শেষ। এখন যে লোকটা দেখলো আমার বাইকের তেল শেষ, অমনি উনি পোল্টি মারা শুরু করে দিল, উনি আপনার কাছে লিফট চাওয়া শুরু করে দিল। এটা কিছু হইলো? না না ভাই, এটা তো আপনি ঠিক করেননি। এখন আমি আপনাকে লিফট দেই আর আপনি যাতে মাঝপথে আমাকেও ছেড়ে যান। আরে না না ভাই, আর ভাই আমি তো আপনার আসল কথাই কই নাই। এই ভাই আমার কাছ থেকে মিষ্টি পর্যন্ত খাইছে। আজকে আমি বাইকটা নতুন কিনছি, রাস্তায় বাইর করছি, ওনারা দিয়ে বউনি করছি, আর দেখেন মাঝ রাস্তায় আমার বাইকে তেল শেষ। এই ভাই একটা কুফা ভাই, আমাকে এখন মাঝ রাস্তায় বিপদে ফেলে আপনার কাছে লিফট চাইতেছে, এগুলো কি ঠিক ভাই বলেন? এটা তো খুব অন্যায় করেছেন ভাই, মিষ্টিও খাইছেন আবার মাঝপথে ফেলেও যাচ্ছেন। আমি তো আপনাকে নিতে পারবো না। ভাই নিয়ে যান না ভাই। ভাই কোনো লাভ হবে না, আমি ছাড়া আপনারা কেউ সাহায্য করবে না। কাজ করেন ভাই, এত কথা বাড়ায় লাভ নেই, আপনি বাইকটা আল্লাহ রাস্তায় ঠেলেন, বেশি দূর না ভাই, আর 5টা মিনিট লাগবে, ঠেলেন। কপাল একদম আমরা একটা বেড়া শালা। এ ভাই তুমি আমারে কও তো যে তোমার এই পেট্রোল পাম্পটা কোন জায়গায়? পুরো 4 কিলোমিটার হাঁটায় আনছো আর পারতাছি না রে ভাই, এখন তো কও যে পেট্রোল পাম্পটা কোন জায়গায়? ভাই ওই দেখেন, ওই যে সামনে সামনে যে পেট্রোল পাম্পটা দেখতেছেন ওইটাই তো। এতক্ষণ ধরে এই পেট্রোল পাম্পের কথা কইতেছিলা? হ্যাঁ। আরে শালা, এই পেট্রোল পাম্পের পিছনেই তো আমার অফিস। আরে বাহ ভাই, তাহলে তো মিলেই গেল সবকিছু। চলেন তেলটা নিয়ে আপনাকে আমি অফিসে নামাই দিয়ে আসি, আসেন। এই তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা কি খালি হয়ে গেছে? আরে তোর কাছ থেকে লিফট চাওয়ার পর থেকেই না আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে গা। আরে তোর কাছ থেকে লিফট চাওয়ার থেকে ভালো ছিল যে আমি ট্রাকের নিচে চাপো বেড়ে মারা যাই। আরে মরে গেলেই তো ভালো আছিল। তোরে বাইক ধাক্কাইতেই না আমার 6-7 কেজি ওজন কমে গেছে গা। ভাই রাগ করছেন না? না না আমি রাগি নাই, আমার কষ্টে বুকটা না ফাইটটা যাইতেছে। তোরে এখন ইচ্ছা করতেছে কি ইচ্ছা মতো ঘাড়াই, তোরে শালারপুর তোরে ইচ্ছা মতো ঘাড়াইতে পারলে না আমার মনে শান্তি লাগতো, বুঝছো? তোর মাথাটা একদম ইট দিয়ে ফাড়াই দিতে পারতাম। আরে সেই কখন থেকে তুই বাইকে উঠার পর থেকে কইতাছিলি তোর এটা এই বাটন, তোর এটা ওই বাটন, তোর এটা এই বাটন, তোর এটা সেই বাটন, ওইটার বাটন সেটার বাটন। এই আমি কি তোরে জিগাইছি কোনটা কোন বাটন? বাইক চালানোর কথা তুই বাইক চালাবি, তাহলে বারবার কথা হচ্ছে। বাইক কেনার আগে তুই দেখা কিনতে পারস নাই? কঞ্চুর বাইক কিনছিস আমার? ভাই আপনি আমার থাপ্পড় মারলেন ভাই। আমি তো মনে করেন নতুন বাইক চালানো শিখছি, ওই বাইকের ফাংশন সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, বুঝেন নাই? তুই বাইক কিনছিস দেখা লবি না, চেক করে লবি না? কিসের বাইক কিনছিস? সব বাটন নষ্ট হয়ে রয়েছে তোর। হ্যাঁ ভাই বাইক স্টার্ট হয়ে গেছে, চলেন এবার তেল নিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসি, আসেন। তেল নেওয়া জায়গা? এই তুই কি এই লাল বাটনটা অফ করছিলি? লাল বাটন? এই লাল বাটন কিসের ভাই? তুই বাইক কিনলে কিনছিস, তোরে কে কইছে বাইকটা কিনতে? আমার কবি তুই? হ্যাঁ তুই লাল বাটনটা বুঝছ না? এটা ইঞ্জিন বাটন, এটা অফ করলে বাইক অফ হয়ে যায়। আর বাইক অফ হয়ে গেছে, তুই কস তোর তেল শেষ হয়ে গেছে, পুরো 4 কিলোমিটার তুই হাঁটে আনছিস, বুঝছ তুই? ও ভাই মানে এই জন্য বাইক থেমে গেছিল? তুই বুঝছ নাই না? একটা মিষ্টি খাওয়ায় তোর বাইকটা 4 কিলোমিটার শুধু ধাক্কাইছস আর ধাক্কাইছস। একটা মিষ্টি খাওয়ায় 6 থেকে 7 কেজি ওজন কমায় লাইছস প্যাডের। তোর প্যাডের ওজন কমাইলাম আজকে আমি। তোর ভাই আমার জুতা তোর কারণে আজকে আমার অফিসের লেট হয়ে গেছে গা, বুঝছস? আরে তোর বাইকে উঠাচ্ছে ভালো ছিল যে ট্রাকের নিচে পড়ে আমি মারা যাইতাম। আরে তোর কারণে আমার প্যাডের ওজন কমে গেছে গা, 6 থেকে 7 কেজি ওজন কমে গেছি আমি। তোর জীবনটা যদি নষ্ট করে ফেলাইতাম রে আমি।